একাদশীর ব্রত কি করে করতে হবে আপনারা মন দিয়ে শুনবেন, আমি বলে দিচ্ছি। প্রেম সে বলো রাধে রাধে। একাদশীর ব্রতর কথা বলছি। শ্রী সুখদেব প্রভু শুদ্ধ ভাষায় বর্ণনা করলেন। ব্রহ্মার মন থেকে পুত্র হয়েছে, নাম মরীচি। মরীচির পুত্র হলো কৈশবের পুত্র হলো দেবস্মান। আর দেবস্মানের পুত্র হলো ইকপাতুন। মৃগ, ধৃষ্ট, নভগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। প্রত্যেক একাদশী তিনি নিষ্ঠার সাথে পালন করতেন, কারণ এই একাদশীর ব্রত ভগবানের সবচাইতে পরম ব্রত। একাদশীর চাইতে শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই। কোন ব্রত পালন না করলেই এই একাদশীর ব্রত পালন করা উচিত। একাদশীর ব্রত কিভাবে করবে খুব মন দিয়ে শুনবেন আপনারা। যারা জানেন না তাদের জন্য বিশেষভাবে বলছি, আপনারা মন দিয়ে যেন শুনবেন। একাদশীর দিন অন্ন খাওয়া নিষেধ। একাদশীর দিন অন্ন খাওয়া নিষেধ, কেননা একাদশীর দিন সংসারের সমস্ত পাপ এই অন্নর মধ্যে এসে উপস্থিত হয়। বুঝতে পারলেন? এই কারণে একাদশীর দিন অন্ন বর্জন করতে হয়। অন্ন খেতে নেই, অন্ন বর্জন করতে হয়। আর একাদশী পালনের সবচাইতে শ্রেষ্ঠ যদি নিরাহার থাকা যায়। নিরাহার যদি করতে পারা না যায় তাহলে ফলাহার করা যায়। ফলাহার যদি না করা যায় তাহলে শাকার আহার করা যায়। আর শাকার আলু, পেঁপে, কলা দিয়ে তরকারি করা, সিদ্ধ, এসব দিয়েও একাদশী করা যায়। নিরাহার উত্তম একাদশী। কি কি একাদশী বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। নিরাহার উত্তম একাদশী। 3 রকমের একাদশী, এক উত্তম, 2 মধ্যম, 3 ধমাধম। 3 নাম্বার। একাদশীর দিন 5 রকমের আইটেম সেবা করা তাকেই বলে ধমাধম একাদশী। তাকে কি বলে? ধমাধম একাদশী। যে যেমন পারবেন সেই রকম একাদশী করবেন, যে যেমন পারবেন। অনেকে একাদশীর দিন রুটি লুচি খায়। এটা তৈরি হয় আটা দিয়ে। গম, যব, মুগ ডাল, ছোলা ডাল এই সব অন্নের একটা অংশ।
তাই একে বলে অষ্টাদশী। অন্ন খাওয়াও যা, এটা খেলেও তাই। এই সব খেলে একাদশীর কোনো পুণ্য লাভ হয় না। আমি এই একাদশীর ব্রতটা আমি বললাম, আপনারা মন দিয়ে সবাই শুনবেন। প্রেম সে বলো রাধে রাধে।